আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়া এবং ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো আজকে দাঁড়িয়েছি একটা পুরস্কারের একটা নিয়ে। আমার হাতে দেখতেই পাচ্ছেন অনেকগুলো খাম আছে, আর আমার সাথে আছে অনেকগুলো দর্শক। আর হচ্ছে এই পুরস্কারটা আমাদেরকে যে পুরস্কৃত করছে সে হচ্ছে আমাদের দূর প্রবাসী মামুন ভাইয়া। আসলে সর্বপ্রথমে মামুন ভাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। আশা করি আপনি অনেক ভালো আছেন। আর আপনার ভালোবাসা আসলে এটা আমাদের এক বুক ভালোবাসা। আমাদের এটা ছোট হোক বা বড় হোক পুরস্কার, এটা হচ্ছে আমাদের ভালোবাসা। আর আমার মনে হয় না যে এ পর্যন্ত মানে আমার এই কাজে আসার পরের থেকে সবাই আনন্দভাবে কাজ করতেছি আমরা, মানে সবাই একসাথে। আর মামুন ভাইয়া আমাদেরকে সাপোর্ট করছে বিধায় আমরা আজকে এই পর্যায়ে আসতে পারছি। অনেক সবাই প্রবাসীরা সবাই আমাদেরকে সাপোর্ট করে আমাদের পাশে আছে বলে আমরা এত দূর আগাইতে পারছি। তো তার আগে আমি ওস্তাদের মুখ থেকে কিছু শুনতে চাই। সর্বপ্রথমে মামুনের জন্য আমার ভালোবাসা। আর মামুন কেমন আছে এটা হয়তো আমি বলতে পারবো না, যেহেতু সে আছে অনেক দূরে। তো মামুনের জন্য সৃষ্টিকর্তার কাছে আমার একটাই চাওয়া, তাকে যেন সুস্থ রাখে, মামুনকে যেন সৃষ্টিকর্তা ভালো রাখে, সুস্থ রাখে। কারণ যেহেতু সে আমার চোখের সামনে নাই, তাই হয়তো আমি এখান থেকে বলবো সে কেমন আছে এটা হয়তো আমি দেখতে পাচ্ছি না। আমি সৃষ্টিকর্তার কাছে বলছি তাকে তুমি সর্বক্ষণে ভালো রাখো, সুস্থ রাখো, এইটুকুই আর কি। তাছাড়া দেবার মতো ধন্যবাদ ওস্তাদকে। তো ভাইয়া, আপনি ভাইয়ার উদ্দেশ্যে কিছু বলেন। আসলে আপনার অনুভূতিটা আমি কিরকম? তো আপনি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও সবাই ভালো আছি। আসলে সালামটা সবার উদ্দেশ্যেই, প্রথমত মামুন ভাই এবং আপনাদের সবাইকে সালাম দিয়েছি আমি। আর এই যে রানী যে বললো যে আমাদের হচ্ছে আশীর্বাদ বা ভালোবাসা, এটাই মানে আমরা প্রতিনিয়ত কিন্তু আপনাদের বিনোদন দিয়ে যাচ্ছি অনেক কষ্ট করে। ওস্তাদ আছে, আমাদের শিল্পীরা আছে, এরা কিন্তু অনেক কষ্ট করে, আসলে কষ্ট করে। আমরা সারাদিন কষ্ট করে ভিডিও বানাই, হ্যাঁ এটা আপনাদের দেখাই, বিনোদন মানে আমরা দেই। তো আসলে মানে যতটুকু দেই মানে আমরা চেষ্টা করি ভালো করার জন্য। তো আপনারা অবশ্যই শিল্পীদের ভালোবাসবেন বা পাশে থাকবেন, অবশ্যই আপনাদের কিন্তু আমরা বিনোদন দেবো। এই পর্যন্তই, ধন্যবাদ ভাইয়াকে। সাদিয়া, আসলে সময় স্বল্পতার কারণে আমরা বেশিক্ষণ কথা বলতে পারছি না, একটু পরে আজান দিব, তো একটু কিছু ভাইয়াকে উদ্দেশ্য করে বলো। সবার প্রথমে আমার সালাম সবাইকে, আসসালামু আলাইকুম। মামুন ভাইয়া হচ্ছে মানে কি বলবো, উনি একটা দূরপ্রবাসী ভাইয়া। তো মানে যখন কাজটা শেষ করে আমাদের ভিডিও দেখে, আমাদের ভালোবাসার জন্য এই মানে ভালোবাসাটা আমাদের দেওয়ার চেষ্টা করতেছে, অলরেডি দিছে অনেকবার। তো হচ্ছে আমি বলতেছি যে ভাইয়া আমাদের ভিডিওগুলো দেখে, আবার আমাদের ভালোবাসে। আরো মানে আমাদের সবাইকে তো তেমন ভাবে চিনে না, বাট ভিডিওর মাধ্যমে চিনে। তারপরেও ভাইয়া কিন্তু এতটুকু ভালোবাসা দিয়ে যাচ্ছে, হ্যাঁ এরকম ভালোবাসা দিয়ে যাচ্ছে। এতে মানে কি বলবো, ভাইয়ার প্রতি অনেক শ্রদ্ধা, ভালোবাসা এবং দোয়া থাকবে সবসময়, উনি যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই আমাদের দোয়া থাকে। সুখী, আমার চ্যানেলে ও প্রথমে পুরস্কার পাচ্ছেন, তো সুখী তোমার অনুভূতিটা কিরকম? কি বলবো, যদি একটু বলো। হ্যাঁ যদিও ভাইয়া হচ্ছে দূরপ্রবাসে থাকে, সে হচ্ছে জানি না ফ্যামিলি ছেড়ে থাকতে কিরকম লাগে, সবাই জানে যে ফ্যামিলি ছেড়ে থাকতে কিরকম লাগে। তো সকল প্রবাসী ভাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আর তারপরে আছে আমাদের মানে ভাইয়া বলছে, এর আগে আমাকে অনেকবার পুরস্কৃত করছে। তো ভাইয়া আমাকে কালকে রাত্রে ফোন দিয়ে বলছে যে আপু তুমি কিন্তু মন খারাপ করো না। কেন ভাইয়া মন খারাপ করব? তো বলছে যে এবারে কিন্তু তোমাকে পুরস্কার দিব না। তাও বলে আবার বলতেছে যে না না তোমার সান্ত্বনামূলক পুরস্কার আছে, তাকে এবারে পুরস্কার দিবে না, এবার তার ভাইয়াকে পুরস্কার দিবে বলছে। তো আমার বাড়িওয়ালাকে কিছু বলবো যে কিছু বলুক মামুনের উদ্দেশ্যে। ভাই তো ক্যামেরা নিয়ে আসেন। আসলে তুমি বলো যে তোমার না কথা আছে কি, ভাই দেখাচ্ছি মানে ভাই আসলে কথা মানে একটু কম বলে, মানে একটু লজ্জা করে মানুষের সামনে। তো ভাই খালি সালামটা দিয়ে যায় আপনার তরফ থেকে। আসসালামু আলাইকুম মামুন ভাই, আপনার সঙ্গে আমার মাঝে মধ্যে কথা হয়, আজকে কথা হয়েছে, এর আগেও অনেকবার কথা হয়েছে। বা টাকা আজকে আপনি আমার কাছে দিয়ে বলছেন যে ভাই আমাকে দিতে, সেই জন্য দাঁড় করাইছেন এদেরকে।
ঠিক আছে, ধন্যবাদ। বাইজিদ ভাইকে একটা তালি দাও হাতে। আসলে তো শান্ত হ্যাঁ আপু, শান্ত দুইবার আসছে এবার দিয়ে। তো গত কন্টেন্টে ভাইয়া ছিল না, আসলে আগেই তালিকাতে হয়ে গেছিল, তাই এবারে শান্ত। তুমি কিছু বলো ভাইয়া? তো সবার প্রথমে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে এই মামুন ভাই নামটা অনেকবার শুনেছি এই পাবনাতে, ওস্তাদের মুখ থেকে, রানিয়াপুর মুখ থেকে, শরীফুল মামার মুখ থেকে। আসলে এই মামুন ভাইয়ের ভালোবাসাটা যে এত তাড়াতাড়ি পেয়ে যাব, এটা আসলে ভাবতেও ভালো লাগে আর কি। আর মামুন ভাই সহ সকল প্রবাসীদেরকে আমার সালাম এবং ভালোবাসা। তারা যে আমাদের ভিডিওগুলো দেখে ভালো লাগে, আমি চাইবো তারা আমাদের জন্য দোয়া করুক, আমরাও তাদের জন্য দোয়া করি। তারা আসলে দেশের মায়া ত্যাগ করে দূরপ্রবাসে থাকে এবং ফ্রি টাইমে আমাদের ভিডিওগুলো দেখে, এটা আসলে আমাদের অনেক বড় পাওয়া। আর পুরস্কার যেটাই হোক সেটার সমতুল্য আসলে বারবারই বলি কিছুই না, পুরস্কারটা আসলে অনেক বড় একটা জিনিস। আমরা আসলে পুরস্কারের যোগ্য না, তারপরে আমাদেরকে পুরস্কৃত করে, এটা অনেক বড় পাওয়ার একটা বিষয়। তো আমি দোয়া করি মামুন ভাইয়ের জন্য, সবার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সর্বশেষ এই যে চলে এসেছি, এটা হচ্ছে আমার একমাত্র কলিজার টুকরা, আমার মেয়ে। তো মামুন ভাইয়া বলছিল যে আপু আমার ভাগ্নিকে আমি পুরস্কৃত করব, মানে উনি বলছে যে এবার তোমাকে দেব না, কিন্তু বাবা মেয়েকে দেব পুরস্কার। তো আমি এটাই খুশি। তো আমি সবার হাতে পুরস্কার তুলে দিব। তার আগে ছোট্ট একটা কথা, মানে কি যে আনন্দ আমার লাগতেছে। ধরেন সাদিয়া, সুখী, ওস্তাদ, শান্ত। আলহামদুলিল্লাহ। তো আমি সবাইকেই দিয়ে দিচ্ছি পুরস্কার। তারপরে হচ্ছে আছে আমাদের আসলে ভাইয়া। তো ওহো, আমার তো মনেই ছিল না। আর এইটা হচ্ছে আমার কলিজার টুকরা। ধরো আম্মু, ধরো। যাকে নিয়ে এত আয়োজন। হ্যাঁ, আর আমাদের কন্টেন্ট, মানে আমি তো একটু উপস্থাপক, মানে বুঝতেই পারতেছেন। আমাদের এই যে আমাদের নতুন প্রতিভা সম্রাট, এটা হচ্ছে সান্ত্বনামূলক পুরস্কার। আর এই যে ভাইয়া সান্ত্বনা, এটাই ইমান ভাইয়া, এই যে পেঙ্গুইন, আর এই যে আমি রানীমা। এই যে আমি তো সবার মানে সবার রানী সরকার। তো যাই হোক, আমরা তো যাই হোক, মানে এখন আজানের টাইম, আজান দিবে, আমরা কথা বাড়াবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।